আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আজ পবিত্র শুক্রবার দিন জুমার নামাজ পড়ে আসলাম। আসর নামাজও পড়লাম। এখন মাগরিবের সময় আপনাদের সাথে মাত্র দুটি কথা শেয়ার করার জন্য বসলাম। সেটা হলো, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন আমরা মসজিদগুলোতে দেখেছি, প্রত্যেকটা মসজিদেই, আমি অনেক মসজিদেই নামাজ পড়ি। তো প্রত্যেকটা মসজিদের ইমামদেরকে দেখেছি, সেই সময়ের সরকার বা স্থানীয় এলাকায় যে ওই আওয়ামী লীগ দলের যে নেতাকর্মী ছিল, তাদের নাম ধরে ধরে দোয়া করতে করতে কেঁদে চোখ ভাসায় ফেলত। জুলাই অভ্যুত্থানের পর থেকে আবার দেখলাম, অন্য দলের নেতার নাম ধরে বা স্থানীয় লোকাল যে নেতাগুলো আছে, অন্য দলের স্থানীয় লোকাল নেতা, তাদের নাম ধরে ধরে দোয়া করে। এবং দোয়ার আগে ঘোষণা দেওয়া হয় যে অমুক ভাইয়ের জন্য দোয়া করা হবে, অমুক ভাই দোয়া চেয়েছে, অমুক ভাইয়ের জন্য দোয়া করা হবে। দোয়া করার রেওয়াজ রীতি কি আছে এটা আমি ততটা ভালো জানি না। তবে সকল মুসলমানদেরই, পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া করা কর্তব্য বা উচিত, আমি এতটুকুই জানি। কিন্তু এই যে নির্বাচন আসছে, এখন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় আবার দেখছি ইমামরা নির্দিষ্ট একটা দলের নির্দিষ্ট নেতাদের নাম ধরে ধরে দোয়া করতেছে। এই রাষ্ট্র পরিচালনার জন্য আরো অনেক দলের লোকই তো নির্বাচনে অংশগ্রহণ করছে। আপনাদের এভাবে দোয়া করলে কি হয়, যে আল্লাহ, যাদের দ্বারা এই দেশের নেতৃত্ব দিলে দেশের মঙ্গল হবে, দেশের মানুষের মঙ্গল, তাদেরকেই আপনি ক্ষমতায় দিন। এই কথাটা বললে কি হয়, এটা না বলে নির্দিষ্ট একটা দলের একটা নেতার জন্যই সে দোয়া করে চোখের পানিতে চোখ ভাসিয়ে ফেলছে। এই ইমামগুলির পিছে নামাজ পড়া আমাদের জন্য কতটা দুরস্ত বা কতটা সঠিক হচ্ছে কিনা, আমি দেশবাসীর কাছে এবং যারা ইসলাম নিয়ে পড়াশোনা করেছে, ইসলামের উপর যারা মুফতি হয়েছে, আরো বড় বড় উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে যারা ইসলামের উপরে, আমি তাদের কাছে অনুরোধ করছি, আপনারা আপনাদের কাছে আমার এই বক্তব্য গিয়ে পৌঁছলে এর একটা ফায়সালা আপনারা দিবেন, যে দোয়াটা আসলে শুধু নির্দিষ্ট ব্যক্তির জন্যই করতে হবে, যে ক্ষমতায় আসতেছে বা ক্ষমতায় তার জন্যই করতে হবে, না সকল মুসল্লি বা দেশবাসীর সকলের জন্য বা পুরো দেশের জন্য বা পৃথিবীর সকল মানব কল্যাণের জন্য দোয়া করতে হবে, এটা একটু জানান। যদি আপনাদের উপরে ওইরকম নির্দিষ্ট নিয়ম থাকে, যে মহল্লায় যে মসজিদ আছে ওই মহল্লায় মসজিদ কমিটি এবং ওই মহল্লায় বর্তমান সরকারে যে আছে বা বর্তমান সরকার যে যাবে, সেই সরকারের বা সরকার সমর্থিত নেতাদের জন্যই দোয়া করতে হবে, আর অন্য সাধারণ মানুষের জন্য দোয়া করা যাবে না। এমন যদি থাকে তা দয়া করে জানিয়ে দিলে আমার মতো অধম এবং এইরকম অনেক অধম আছে যাদের কাছে এই ফাইসালাটা নাই, ফাইসালা পাইলে আমার এবং তাদের একটু সুবিধা হইত। এই বলে আমি আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।